পরিবার, তাদের বাড়ির যারা মেন হাতিয়ার আছে, ইয়াং জেনারেশান, আপনারা দেখতে পাচ্ছেন এই সমস্ত ভাইয়েরা আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করলেন মোদিজির আদর্শে। এবং দেখতে পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টি একটা উন্নয়নের পার্টি, একমাত্র দেশকে, বাংলাকে, রাজ্যকে এবং তার সাথে আমাদের সপ্তগ্রাম বিধানসভা এবং তার নিজের এলাকাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, যদি উন্নয়ন করতে হয়, তাহলে এই চোর যে সরকার, সেই চোরের সরকারের কাছ থেকে বার হয়ে আসতে হবে এবং উন্নয়নের যে সরকার, সেটা নরেন্দ্র মোদীজির সরকার, তার হাত শক্ত করতে হবে। তাই আজকে সপ্তগ্রাম বিধানসভায় এই 46 নম্বর বুথের প্রায় 50-60 জন ইয়ং জেনারেশান এবং তরুণ তাজা যুবক, তারা তাদের পরিবারকে নিয়ে জয়েন করছে। প্রায় 150 জন বাড়ির পরিবার সহ আজকে এখানে জয়েনিং হলো এবং 46 নম্বর বুথ আজ থেকে পুরো বিজেপির বুথ হলো। আজকে দিনই মানে কোনো না কোনো একটা গ্রাম বা কোনো একটা মানুষ আমাকে ডাকছে, আমি জয়েন মনে করছে করি যে বিজেপিতে। আমি আজকে যাব না, কিন্তু প্রত্যেকটা এলাকা থেকে মানুষের যে আহ্বান, সেই আহ্বানে প্রত্যেকটা জায়গাতে সপ্তগ্রাম বিধানসভার কোণে কোণে প্রত্যেকটা বুথে আমি চলে গেছি, প্রত্যেকটা বুথ আমি জনসংযোগ করে নিয়েছি। তাই মানুষের আহ্বানে আমি যাচ্ছি এবং যেখানে দেখেছেন এক এক জায়গায় এক একটা গ্রাম সমেত জয়েন হয়ে গেছে। আজকে কিছুদিন আগে আপনার হাইট পঞ্চায়েত দেখেছেন কীভাবে একটা গ্রাম পুরো, সেখানে সংখ্যালঘু থেকে আরম্ভ করে SC ST OBC সব জয়েন করেছে। আজকে এখানেও যারা SC ST আছেন এবং আমাদের সম্প্রদায় যত আছে, হিন্দু যারা আছে, তারা এখানে জয়েন করে নিল এবং এই বুথ তৃণমূলের যে কবজায় ছিল, সেই তৃণমূলের কবজা থেকে বেরিয়ে আসলো। ভারতীয় জনতা পার্টি এই বুথে লিড দেবে, প্রচণ্ড পরিমাণে লিড দেবে, এখানে তৃণমূল শূন্য হবে। ছিল অন্য কারো দল ছিল এখানে সরকার বদল করতে চাই, চোরের সরকার দরকার নেই, সরকারকে দেখে আমরা সব জয়েন করছি পার্টি। মানে কোনো মানে জবরদস্তি বা কোনো লোক বিজেপি কি জবরদস্তি যে না কোনো প্রলোভন দিয়েছে আপনাদের? আমরা মন থেকে বিজেপিকে ভালোবাসি, তাই আজকে আমাদের প্রায় কতজন হবেন আপনার? 150-200 জন হবেন। কেন ছাড়লেন আপনার টিএমসি? কিছু টিএমসি আমরা দাদাকে দেখে অনুপ্রাণিত হয়েছে, আমরা জয়েন করেছি। আচ্ছা, ঠিক আছে। কি নাম হবে? আমার নাম সজল ঘোষ। আপনার গ্রামে আগে না, কত নম্বর বুথ এটা? এটা আমাদের 46 আর 34। দুটো বুথের লোক আছে। থ্যাংক ইউ। পাইনি, ঘর বাড়ি কিছু পাইনি। হ্যাঁ, আমরা যার জন্যে পাইনি, কোনো পাইনি বলে আমরা এই বিজেপিতে আমরা যোগদান। কেন লক্ষ্মী ভান্ডার, বিধবা, অনেকগুলো ভাতা তো আছে, আপনাকে পাননি আপনি? হ্যাঁ, টাকাটা পেয়েছি কিন্তু ঘর পাইনি। আমাদের ঘর এখনো টিনের ঘর আর টালির ছাউনি। জল ফল পাচ্ছেন গ্রামে? গ্রামে জল তো এসেছে, জল নেই, কলে জল নেই, জল পড়ে না। তাই জন্য আজকে বিজেপি জয়েন করলেন আপনারা? জল আসছে না, কল সে একদম মাটি পুড়ে তাও